কখনোই উনি আমার কাছে ভালো ছিল না। এটাই তো বললাম যে এখানে মামুনেরও ইস্যু না, অ্যাজ এ পার্সন হিসেবে আমি ওনাকে কখনো সম্মান করতাম না। মামুন আর ওনার এইসব আগের কীর্তিকলাপের জন্য অ্যাজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না। আমার কাছে কখনোই ভালো ছিল না, মানে মামুনের জন্য না, অ্যাজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কখনো রেসপেক্ট ছিল না, যেহেতু এইসব কার্যকলাপ উনি সমাজে করে বেড়াচ্ছেন। সো অ্যাজ এ পার্সন হিসেবে ওনার প্রতি আমার কোনো সাথে আমার ফোনে কথা হয়েছে, হ্যাঁ সরাসরি ফোনে কথা হচ্ছে। উনি হচ্ছে এই ঝামেলার মধ্যে আমার সাথে সরাসরি ফোনে কথা হয়েছে, জাস্ট 2-3 মিনিট এরকম। আইসিতে যাওয়ার পরে একটা হাজব্যান্ড ও আমাকে আইসির বেডে দেখতে যাওয়ার পরে আমাকে এত বাজে একটা কথা বলে, একটা মানে হাজবেন্ড বাদ দেন, একটা মানুষকে আইসির বেডে বলতে পারে না। আমি আইসিতে লিটারালি কান্না করতে করতে আমার হাত পা শেক করতেছিল, তখন আমার ব্লাড প্রেশার খুবই আমি অসুস্থ ছিলাম। ও আমাকে বলে যে তুই আমার সাথে ঝগড়া করে চলে গিয়েছিলি, তুই অনেক বাজে একটা স্ল্যাং ভাই, আমি এখন বলতে পারবো না, ওই ওই মানে আমি বলতেও পারবো না, আসলে ও জানে। সাপোর্ট নিয়েছি বলতে উনি হচ্ছে ইনডিরেক্টলি সামহাও হয়তো আমাকে সাপোর্ট দিয়েছে, বাট আমার ওনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন হয়নি। আমি যে আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদেরকে পাঠিয়েছি, এভাবে হয়তো সাপোর্ট দিয়েছে। বাট হ্যাঁ, এই কাহিনীর মধ্যে উনি হয়তো বা কোনো না কোনো সামহাও আমাকে সাপোর্ট বলতে উনি নিজের জন্য উনি মানে অনেক ইনডিরেক্টলি ভাবে সাপোর্ট করার চেষ্টা করেছে, সেটা মানুষদের সাথে আমার কোনো ডিরেক্ট কোনো কিছু হয় না। আমাদের সংসারে ডিভোর্সের মেন কারণ আমি নিজেই, পরে হচ্ছে হয়তো বলতে পারেন এই মহিলা বা থার্ড পার্সন বা যে কেউ হতে পারে, বাট আমি কখনোই ওই পার্সনটাকে শুধু যে ওনার জন্যই আমাদের সংসারে, যে আমি বললাম আমাদের নিজের ঝগড়া না হলে তো অন্য মানুষগুলো আমাদের সংসারের মধ্যে অ্যাডই হতে পারতো না। মামুন যদি যে কাজগুলো মামুনের বিরুদ্ধে আছে, যে মানুষের টাকা খাচ্ছে বা মারামারি করছে, সেম জিনিসটাই আমার সাথে করেছে। আমি ততদিন পর্যন্ত মামুনের ব্যাপারগুলো বিশ্বাস করেছি যতদিন আমার সাথে করেনি এই ব্যাপারগুলো। যখন দেখেছি আমার সাথেই সেম জিনিস রিপিট হচ্ছে, তখন আমি কিভাবে মামুনকে বিশ্বাস করব। আরেকটা জিনিস আমি একটু অ্যাড করি এখানে, সেটা হচ্ছে যে মামুনের কিছু প্রশ্নের উত্তর আমি মাঝখানে দিই ভাইয়া। মামুন আমার মাকে নিয়ে বলতেছিল ময়মনসিং হচ্ছে আমার মা ওকে হসপিটালে দেখতে দেয়নি, হসপিটালে গিয়ে আমার খালা আমার মা ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, আমি কিন্তু মামুনের সাথে মানে ওর সাথে আমার বিয়ে হওয়ার পরে কিছুদিন পরে এরকম মারামারির কারণে আমি প্রচন্ড পরিমাণে সিক হয়ে যাই। আমি আইসিইউতে ভর্তি হই যখন আমি ময়মনসিং যাই। মাঝখানে ময়মনসিং আমাদের একটা কাজ ছিল, কাজের পারপাসে ময়মনসিং যাওয়ার পরে আমি সিক মনে হয় 70-40 এরকম। আমার ব্লাড প্রেশার অনেক লো হয়ে যাচ্ছিল, আমার কন্ডিশন খুব একটা ভালো ছিল না। ওই মুহূর্তে মামুন আমাকে যে ধরনের বাজে কথা বলেছে আইসিইউর বেডে, একটা মানুষকে বলে না, ও তো আমার হাজবেন্ড ছিল। সো ওই অবস্থায় ও আমার মাকে জানাই যে আম্মু আসলে মামুন কথা বলতেছে, আমি তখন কাঁদতেছিলাম। তখন কান্না করে করে আমার মাকে বলছে, তখন আমার মা হয়তো বা সামহাও ওর সাথে একটু রুড হতেই পারে। ভাই আইসিইউর বেডে কে কার সাথে এরকম করা বলেন, মানে এটা কি মানুষের কাজ? আর সে আমার হাজবেন্ড, সে আমার সব থেকে আপন মানুষ ছিল, সে কি এটা করতে পারে? সো এটা